ওকে, সো আমাদের ফার্স্টে জানতে হবে যে থিওরেম আমাদেরকে কি বলছে। ঠিক আছে, আমাদের থিওরেমে কি বোঝানোর চেষ্টা করতেছে, থিওরেম আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, সো সরি, একটু পেনের সাইজটা ঠিক করে নিই। ব্ল্যাক ব্ল্যাক লাগবে। ওকে ফাইন। সো থিওরেম কি বলছে যে জি একটা গ্রুপ, ঠিক আছে, জেনারেটেড বাই এ। ঠিক আছে, তার মানে গ্রুপটা দেখতে এরকম হবে যে ধরে নে এ এ স্কোয়ার এ কিউ ডট 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 এ টু দি পাওয়ার এন ওয়ার ইকুয়ালস টু ই জি, রাইট। গ্রুপটা দেখতে এরকম হবে, অর্ডার অফ জি। আর বলছে যে অটোমরফিজম, নাম্বার অফ অটোমরফিজম, মানে এখানে যে গ্রুপটা, দ্য অটোমরফিজম জি ইজ দ্য গ্রুপ অফ অর্ডার ফাইভ। দেখ, এর আগে থিওরেম ডেফিনেটলি করবি যে অটোমরফিজম জি ইজ অবভিয়াসলি ফর্মস অটোমরফিজম অফ জি, দ্যাট মিনস নাম্বার অফ অটোমরফিজম, নাম্বার numbers না actually, the collection of collections of automorphisms of G, মানে এরকম টাইপের যে T যদি একটা অটোমরফিজম হয় জি টু জি, তো অল সাচ মানে প্রত্যেকটা টি, মানে যেগুলো হচ্ছে তোর অটোমরফিজম হবে সেগুলো প্রত্যেকটা এর মধ্যেই থাকবে। এখন এটা হচ্ছে একটা গ্রুপ ফর্ম করা, ঠিক আছে, ওটার দিকে আমি যাচ্ছি না, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই যে অটোমরফিজম। এই যে এ ইউটি অফ জি, এটা একটু দেখে নিস, এটা মানে হচ্ছে অটোমরফিজমের কালেকশন। ঠিক আছে, অটোমরফিজমের কালেকশন। এখন যদি তোকে বলে যে গোটা পশ্চিমবঙ্গের পুলিশের কালেকশন, ঠিক আছে, পুলিশ এই সেটটাকে তুই এইভাবে ডিসাইড করলি আর এটাকে তুই এইভাবে ডিফাইন করলি, নাম্বার অফ অল পুলিশ, অল পুলিশ, অল পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এইভাবে ইন ওয়েস্ট বেঙ্গল এইভাবে তুই ডিফাইন করলি অটোমরফিজমটাকে। সো নাও এখন আমাদের যেটা প্রুভ করতে বলছে, যেটা মেইন থিওরেমে আমরা আসি, যে জি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ, আর এর হচ্ছে অর্ডার অফ জি ইজ ইকুয়ালস টু এন, রাইট। অর্ডার অফ জি ইকুয়ালস টু এন। আমাদেরকে দেখাইতে হবে যে এই যে অটোমরফিজম এ ইউটি, এই যে একটা যে গ্রুপ ফর্ম করতেছে, এর অর্ডার, ঠিক আছে, মানে অর্ডার অফ এ ইউটি অফ জি ইজ ইকুয়ালস টু phi of order of g, that is phi of n। ঠিক আছে, phi of n, অর্ডার অফ জি ইকুয়ালস টু n, তাই এটা। ঠিক আছে, এখন আমাদের জানতে হবে এখানে ডিফাইন করে দেওয়া আছে phi n টা কি। হোয়াট ইজ phi n? phi n হচ্ছে নাম্বার থিওরিতে পড়বো, হচ্ছে phi ফাংশন, রাইট। phi ফাংশন। আর phi ফাংশন কি ছিল? phi ফাংশন ছিল হচ্ছে সেই সমস্ত সংখ্যা, যেমন ধরুন আমরা যদি 7 নিই, ঠিক আছে, 7 মানে হচ্ছে তোর এটা হচ্ছে হবে হচ্ছে 7 - 1। কেন হচ্ছে আমি বলতেছি। তো 5 ফাংশনটাকে এইভাবে ডিফাইন করা হয় যে সেই সমস্ত নাম্বার যেগুলো 7-এর থেকে ছোট কিন্তু সাথে সাথে প্রাইম, মানে জিসিডি অফ m, 7 ইজ ইকুয়ালস টু 1 অ্যান্ড m লেস দেন 7, মানে এরকম টাইপের সেট। ঠিক আছে, এখন এটা কি হচ্ছে, এই সেটটা কি হবে, প্রথমে তো পজিটিভ পজিটিভ কিন্তু, হ্যাঁ, 1 2 3 4 5 6, দেখ এগুলা প্রত্যেকটাই 7-এর থেকে ছোট এবং এদের জিসিডি 7-এর থেকে সাথে সাথে সবসময় 1, রাইট, 1। ঠিক আছে, ঠিক তেমনি এখন যদি তুই 6 নিস, ঠিক আছে, এখন যদি 6 নিস, 5 of 6 কি হবে, 5 of 6 হবে হচ্ছে তোর, দেখ ছয়ের কি আছে, ছয়ের সাথে প্রাইম কি আছে, 1 হবে, 2 হবে না, 3 হবে না, 4 হবে না, 5 হবে, ব্যাস 5 হবে, আর কত হচ্ছে, 6 তো হবে না, ব্যাস এই দুইটাই আছে। তার মানে 5 of 6 ইজ ইকুয়ালস টু 2, রাইট, একদম না 2, তাই তো হচ্ছে, কারণ হচ্ছে 1 হবে, 2 হবে না, জিসিডি অফ 2, আর 3 হবে না, 4 হবে না, 5 হবে, 6 হবে, 6 তো 6, ঠিক আছে, তার মানে এই সংখ্যাটা হচ্ছে 2টা, রাইট। তো এটা হচ্ছে 5। তো আমাদেরকে দেখাইতে হবে যে একটা যদি গ্রুপ আমরা নিই, সাইক্লিক গ্রুপ নিই, যার অর্ডার অফ জি ইজ ইকুয়ালস টু এন। তো আমরা ধরে নিলাম এখানে Z6 Z7 নিলাম, এটা একটা সাইক্লিক গ্রুপ, সেটা জানিস কেন হয়তো। আর হচ্ছে অর্ডার অফ Z7 ইজ ইকুয়ালস টু 7, তার মানে এই যে অটোমরফিজম মানে AUT Z7, মানে আমরা যতগুলো অটোমরফিজম এই Z7 এর আমরা করতে পারবো,
ওর অর্ডার হবে হচ্ছে order of AUT of AUT of Z7 is nothing but phi of 7 মানে আমরা হচ্ছে ছয়টা অটোমরফিজম আমরা এখান থেকে আমরা ছয়টা এখান থেকে ডিফাইন করতে পারবো। এখন এটা কিভাবে করব, এইটাই হচ্ছে আমাদের নেক্সট প্রুফ। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা ধরনের অটোমরফিজম ডিফাইন করলাম, ঠিক আছে? সাপোজ T is an automorphism from a G to G, ঠিক আছে? এটা হচ্ছে আমরা একটা অটোমরফিজম জেনারেট করলাম। সো সিম্পলি যদি এ যদি জি কে জেনারেট করে, তাহলে টি অফ এ ডেফিনেটলি জি কে জেনারেট করবে। থিওরেম এখানে ভুল বলছে, এখানে ফাই অফ এ দিছে, রাইট? ফাই অফটা হবে না, ঠিক আছে? এটা হবে না, এটা হবে না, এটা হচ্ছে টি অফ এ হবে। তার মানে টি অফ এ ডেফিনেটলি টি অফ জি একে জেনারেট করতে হবে, ঠিক আছে? যেটা অ্যাকচুয়ালি জি আর কি, মানে টি অফ এ কেও জি দিয়ে জেনারেট করতে হবে, মানে কি, ঠিক আছে? আমরা একটা উদাহরণ নিই। এখন ধরে নে 3 যদি বার টি আর কি যদি Z7 কে জেনারেট করে, আমরা ধরে নে একটা অটোমরফিজম এইভাবে ডিফাইন করলাম, টি অফ কি বলে মানে অটোমরফিজম আমরা হচ্ছে Z3 নিচ্ছি, ঠিক আছে? Z3 নিচ্ছি, Z3 তে শুরু আছে 0 1 2, ঠিক আছে? Z3, তো এখন অটোমরফিজমটাকে আমি এইভাবে জেনে নেব, টি অফ 0 ইজ ইকুয়ালস টু 0, t of 1 is equals to 2 and t of 2 is equals to 1, ঠিক আছে? এখন দেখ, এক Z3 কে জেনারেট করতেছি কিনা দেখ, 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, 2 আছে এখানটায়, 1 এককে বাস এককে বাস একে একবারই যোগ কর, তাহলে এটা কত হচ্ছে 1 গ্রুপে আছে। আর এককে তিনবার যোগ কর, কত আসতেছে, ওটা যোগ করে 3, 3/3 ইকুয়ালস টু 0। তার মানে কি, একটা জেনারেট হয়ে গেল। এখন টি অফ 1, এখন দেখ টি অফ 1 কত হচ্ছে, টি অফ 1 2 হচ্ছে। এখন 2কে দুইবার যোগ কর, 2 যোগ 2 4, 4কে 3 দিয়ে ভাগ কর, কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে। আবার 2 যোগ 2কে একবার রাখলে, 2কে একবার রাখলে তুই 2 পাচ্ছিস। আর 2কে যদি তুই 3 বার যোগ করিস, তাহলে তুই পাচ্ছিস 0। তার মানে তুই দেখ, তার মানে 1 দিয়েও 1 দিয়েও তুই গ্রুপটাকে জেনারেট করতে পারতেছিস। তার মানে টি অফ এটাও গ্রুপটা জেনারেট হবে। আর টি অফ জি ইজ নাথিং বাট দ্য হোল থিং আর কি, মানে আমরা হচ্ছে ম্যাপটা সেম জায়গা থেকে সেম জায়গায় নিচ্ছি, মানে ডোমেইনও সেম, আর ডোমেইন আর কোডোমেইন সেম, তো তার মানে হুইচ ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট। ওকে, তো এখন আমরা হচ্ছে আমরা জিটা কি নিছি, আমরা জিটা নিছি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ, রাইট? এটা হচ্ছে কি সাইক্লিক গ্রুপ, তার মানে এর যে গ্রুপগুলা, মানে এর যে এলিমেন্টগুলো দেখতে হবে সেটা হচ্ছে এ সরি এ এ স্কোয়ার এ কিউ ডট 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 এ টু দি পাওয়ার এন, আর যেখানে এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে ই জি, রাইট? এরকম টাইপের। আর অর্ডার অফ জি মানে আর কি অর্ডার অফ, ওই কারণে আমরা এটা লিখতে পারলাম, ঠিক আছে? তার মানে আমাদের এখানে এখন কি করতে হবে, তার মানে এখানে হচ্ছে না দ্য জেনারেটরস অফ, মানে আর কি এখন হচ্ছে দেখ, এখন তার মানে যে তার মানে দেখ, এখন এখানে আমি তোকে বলতেছি যে এখন ধরনে Z3 তে যে আছে, তুই দেখ Z3 তে আমি Z6 নিচ্ছি, Z4 নিচ্ছি, Z4 নিচ্ছি, Z4 এ কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, ঠিক আছে? 1 মানে বার হবে, হ্যাঁ অ্যাকচুয়ালি প্রত্যেকটা। এখন দেখ, তুই 1 দিয়ে 4কে জেনারেট, মানে গোটা সিরিজ জেনারেট করতে হবে। দেখ, 1কে একবার রাখ, 1কে দুইবার কর, 1কে 3 বার কর, আর 1কে 4 বার কর, এটা 0 হবে। যোগ করে 4 দিয়ে ভাগ করবি, এটা 3 হবে, 3 বার, 3 বার, আর এটা হচ্ছে 2 বার, আর এটা অ্যাকচুয়ালি একবার, ঠিক আছে? তো এটা এখানে এখানে চলে আসতেছে, রাইট? এখন তুই 2 দিয়ে জেনারেট করার চেষ্টা করতো Z4 গ্রুপটাকে, তুই পারবি না। দেখ কেন হবে না, কারণ 2 বার আছে, 2কে ব্যাস একবার রাখি দিলেই হইল। 2 প্লাস 2 কত হচ্ছে, 0 হচ্ছে, কারণ 2 যোগ 2 4, 4 দ্বারা ডিভাইড করলে এটা 4 হয়ে যাচ্ছে। তারপর 2কে 3 বার যোগ কর, 3 বার যোগ করলে কত হচ্ছে 6, 6কে 4 দিয়ে ভাগ কর, 6কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2 আসতেছে। আর এটাকে 4 বার যোগ কর, তাহলেও 0 আসবে। তাহলে দেখ, এখানে কিন্তু তুই শুধু 0 2
টু টু জিরো টু জিরো পাচ্ছিস, তার মানে এখানে ওয়ান আর থ্রি পাচ্ছিস না, তার মানে এটা টুটা কিন্তু জেনারেট করবে না। ঠিক আছে, এটা জেনারেট করবে না, কারণ তুই দেখ 2 আর 4-এর জিসিডি দেখ, 2 পাচ্ছিস, 1 পাচ্ছিস না। যদি জিসিডি 1 পাইস তাহলে ওটা জেনারেটর হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, তো ঠিক একইভাবে এখানে আমরা হচ্ছে যেহেতু আমরা কোনো উদাহরণ করতেছি না, পার্টিকুলার উদাহরণ করতেছি না, এখানে আমাদের একটা জেনারেল নোশন লাগবে। তো জেনারেল নোশনে কি হয়, তো এখানে যেটা বলছে যে নাও জেনারেটরস অফ জি, মানে এখন দেখ জির মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলা ডেফিনেটলি আমি কি বললাম, এ এ স্কোয়ার সরি এ স্কোয়ার ডট 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 এ টু দি পাওয়ার এন, এরকম টাইপের, যেখানে এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ইজি, মানে আইডেন্টিটি এলিমেন্ট, নাহলে গ্রুপই ফর্ম করবে না। তো এখন এর এলিমেন্ট গুলা, এর জেনারেটর গুলা কি কি হবে, এর জেনারেটর গুলা সেইগুলোই জিনিসই হবে না, যেগুলা ধরনে হচ্ছে তোর জেড, যাদের হচ্ছে তোর জিসিডি, যেমন ধরনে জিসিডি অফ এম কমা এন ইজ ইকুয়ালস টু ওয়ান। ঠিক আছে, এখন ধরুন এই যে আমরা যে Z6 Z3 Z4 এর যে উদাহরণটা নিলাম, 1 2 3 0, আর কি 0 আগে দিতে লাগে আর কি, যাই হোক নো প্রবলেম। ঠিক আছে, তো এটা হচ্ছে তোর, এটা হচ্ছে তোর ধরনের মাল্টিপ্লিকেটিভ গ্রুপের ক্ষেত্রে বললাম। ঠিক আছে, এটা ধরনের তোর ইসে গ্রুপের ক্ষেত্রে, তোর নর্মাল গ্রুপের ক্ষেত্রে তুই দেখ, এখানে দেখ, এখানে দেখ জিসিডি, এখানে যদি তুই তুই মানে আগে জেনারেটর রাখিস, যে কোনো জেনারেটর রাখ, ধরে নে এক এক দ্বারা তুই ডেফিনেটলি জেনারেট করতে পারবি এই গোটা গ্রুপটাকে, কারণ জিসিডি অফ 1 আর 4 এর হচ্ছে 1। ঠিক আছে, এখন দেখ, তো 2 কে তুই কিভাবে লিখতে পারিস, 2 × 1 বার। 3 কে তুই কিভাবে লিখতে পারিস, 3 × 1 বার। ঠিক আছে, আর 0 কে কি লিখতে পারিস, 4 × 1 বার। ঠিক আছে, এখন যেহেতু এটা মানে যেহেতু এটা হচ্ছে তোর অ্যাডিশন গ্রুপ, তো তাই এটা সামনে চলে আসতেছে। এখন এটা যদি মাল্টিপ্লিকেটিভ গ্রুপ হইতো, তাহলে আমরা কি বলতাম, 1 × 1 স্কোয়ার প্লাস 1 কিউব, আর হচ্ছে তোর 1/4। ঠিক আছে, 1/4, 1 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এইভাবে আমরা জেনারেট করতে পারতাম। ঠিক আছে, এখন তার মানে ব্যাপারটা কি দেখ, এখানে যে যদি তুই 2 কে লিখিস, তুই 2 কে এইভাবে লিখতেই পারবি না, কারণ দেখ 2 তো ডেফিনেটলি জেনারেটর না। ঠিক আছে, রাইট, 2 তো ডেফিনেটলি জেনারেটর না। তো এখন হচ্ছে, তার মানে এখানে হচ্ছে যেহেতু এই গ্রুপের এলিমেন্টস গুলো হচ্ছে এ টু দি পাওয়ার এন টাইপের, এ টু দি পাওয়ার এ স্কোয়ার এপি, তার মানে এখানে এম হচ্ছে আমরা এমন একটা সংখ্যা নিচ্ছি, ঠিক আছে, যেটা হচ্ছে এইভাবে জেনারেট করবে। দেখ, এ টু দি পাওয়ার এম, ঠিক আছে, এ টু দি পাওয়ার এম 1 করলে আমরা সামথিং এ এম পাচ্ছি, এ এম স্কোয়ার করলে আমরা ধরে নে এ পাচ্ছি, এরকম করে করতে করতে যাবে। তো মেইনলি আমাদেরকে একটা সংখ্যা বার করতে হবে এম, তার মানে যে জেনারেটর গুলা হবে, যে জি এর যে জেনারেটর গুলা হবে, ঠিক আছে, সেগুলা হচ্ছে এ টু দি পাওয়ার এম টাইপের হবে, যেখানে জিসিডি অফ এম কমা এন ইজ ইকুয়ালস টু ওয়ান হবে। আরো যদি ভালোভাবে বোঝাতে যাই, যেমন ধরেন Z4 এ আমরা কি নিলাম, 0 1 2 3। ঠিক আছে, তো এখন এখানে যদি তুই এক দ্বারা এসে করিস, তার মানে এর এলিমেন্ট গুলো কি হচ্ছে, মানে জিরো, মানে এটা হচ্ছে তোর 4 × 1। ঠিক আছে, কমা তোর হচ্ছে 1 × 1। ঠিক আছে, আর হচ্ছে তোর 2 × 1, আর এটা হচ্ছে 3 × 1। ঠিক আছে, এখন আমি তোকে দেখাইলাম এখানে দেখ 2 আছে, তার মানে এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার। সাপোজ ধরে নেন যদি এটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ হতো, ঠিক আছে, 1 স্কোয়ার। এখন দেখ, এই যে জিসিডি অফ 2, 4 কিন্তু 2 হচ্ছে, এটা কিন্তু জেনারেট হবে না, জেনারেটর হবে না এই Z4 এর, এটা কিন্তু আমরা আগেই আমি একটু আগেই দেখাইলাম যে এটা কেন হবে না, কিন্তু ওখানে 3 হয়ে যাবে। ঠিক আছে, দেখ 3 হয়ে যাচ্ছে, কারণ দেখ 3, এই যে 3, এই যে 3 যে আছে, এই যে 3 যে আছে, 3 সাথে জিসিডি অফ 3, 4 1, রাইট। আর তুই 3 দ্বারা জেনারেট করতে হবে, দেখ 3 + 3 কত হচ্ছে, 6, 6 কে 4 দিয়ে ভাগ কর, 2 আসতেছে, রাইট। তারপর দুই দুই 3 বার কর, 3 × 3 = 9, 9 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 × 2 = 8, আর বাকি থাকবে 1। এখন তুই একে 4 বার যোগ কর, 1 2 3 4, 0, তাই না? আর হচ্ছে সরি, আর একবার হইলে, একবার হইলে তো ওটা 3ই থাকতেছে, রাইট।
দেখ তাহলে দেখ গোটা গ্রুপটা জেনারেট করে দিতে পারলো। তার মানে বুঝতে পারছিস তো, জাস্ট এইভাবে সিমিলারিটি মেনটেন করে আমরা করব। তার মানে যে জি এর যে জেনারেটর গুলা হবে সেগুলা হচ্ছে এ টু দি পাওয়ার এম টাইপের হবে, যেখানে জিসিডি অফ এম কমা এন ইজ ইকুয়ালস টু ওয়ান হবে, রাইট? জিসিডি অফ এম আর এন এর ভ্যালু হচ্ছে ওয়ান হবে। সো আমরা এমন সংখ্যা নিচ্ছি, আমরা ধরে নে আমরা এম নিচ্ছি যেটা হচ্ছে লেস দেন এন, ঠিক আছে? এন এর থেকে আমরা ছোট নিচ্ছি, যেটা দিয়ে আমরা জেনারেট করব গোটা গ্রুপটাকে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা আবার একটা ওই যে অটোমরফিজম যেটা নিছি, জি টু জি, ঠিক আছে? জি টু জি এটাকে আমরা এখন ডিফাইন করব। এটা আমরা কিভাবে ডিফাইন করবো? সে হচ্ছে জি এ ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম, রাইট? মানে আমরা যদি অটোমরফিজমটা এরকম করে ডিফাইন করি, Z4 থেকে Z4 এ, ঠিক আছে? তার মানে টি অফ টি অফ ওয়ান, ওয়ান কিন্তু জেনারেটর এই গ্রুপটার, ইজ ইকুয়ালস টু এম। এম মানে তিনে চারের থেকে ছোট, চারের থেকে ছোট এবং চারের সাথে প্রাইম, সেটা একও হইতে পারে তিনও হইতে পারে, ঠিক আছে? এক আর তিনই হবে আর কি। তো আমি ধরেন এখানে 3 × 1 করে দিচ্ছি। এইটা এটার ইকুইভ্যালেন্ট, কারণ এটা অ্যাডিটিভ গ্রুপ, তাই এটা এরকম হয়ে যাচ্ছে। আর মাল্টিপ্লিকেটিভ গ্রুপ হলে পাওয়ার হয়ে যেত। দেখ সিমিলারিটিস মেনটেন কর। তার মানে দেখ কি আছে, তার মানে এ যদি জি কে জেনারেট করে এ টু দি পাওয়ার এম জি কে জেনারেট করবে, রাইট? এ দেখ এটা অ্যাকচুয়ালি Z4, এক দ্বারা জেনারেট Z4 কে জেনারেট করতে পারতেছিস। আর তারা তুই হচ্ছে এটা অ্যাকচুয়ালি কিছু না, এটা অ্যাকচুয়ালি তিন, এই তিন দ্বারাও তুই Z4 কে জেনারেট করতে পারতেছিস, রাইট? অ্যাডিশন মডুলো গ্রুপটা, ঠিক আছে? এখন এটাও একটা, এটা ডেফিনেটলি একটা হোমোমরফিজম। হোয়াই ইট ইজ অ্যান হোমো, মানে এটা হচ্ছে একটা ম্যাপ, আমরা এইভাবে ডিফাইন করলাম। আমরা এটাকে দেখাবো যে এটা একটা অ্যাকচুয়ালি অটোমরফিজম, রাইট? তো আমরা কিভাবে দেখাবো? তো এখন এটা হচ্ছে ব্যাপারটা এরকম ভাবে যে হচ্ছে তোর টি অফ এ কমা বি, সরি 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 সরি, টি অফ এ বি হোমোমরফিজম দেখানোর কি ছিল, যে এটার মানে হচ্ছে এ বি টু দি পাওয়ার এম, রাইট? এ টু দি পাওয়ার এম। তো এটাকে আমরা কি করতে পারি? এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম, হুইচ ইজ নাথিং বাট টি অফ এ অ্যান্ড টি অফ বি, রাইট? তার মানে এটাকে হোমোমরফিজম দেখাই দিলাম। এটা ডেফিনেট একটা হোমোমরফিজম। এখন এটাকে আমরা দেখাবো হচ্ছে এটা অটোমরফিজম। তার মানে আমাদের কি হচ্ছে, কি করতে হবে, যে কারটি, কারটি আমাদেরকে কি দেখাইতে হবে? কারটি ইজ অ্যাকচুয়ালি আইডেন্টিটি, শুধু আইডেন্টিটি নাম্বার, রাইট? তো আমাদেরকে কারটি দেখালেই হয়ে যাবে। আর কারটি কি? কারটি হচ্ছে অল সাচ এ বিলংস টু জি, সরি এখানে এক্স দিচ্ছি আমি, এক্স বিলংস টু জি সাচ দ্যাট টি অফ এক্স ইজ ইকুয়ালস টু ই জি, ঠিক আছে? টি অফ ই এক্স ইকুয়ালস টু ই জি। তার মানে সেই সমস্ত এলিমেন্টের কালেকশন যেগুলো হচ্ছে আমাদেরকে আইডেন্টিটি এলিমেন্টে নিয়ে যাচ্ছে, রাইট? তো এখন দেখ, সিম্পলি তুই Z7 এর উদাহরণটা নে, Z4 এর উদাহরণটা নে। তো Z4 এ আমাদের ম্যাপিংটা কি ছিল? টি অফ ওয়ান ইকুয়ালস টু থ্রি অফ ওয়ান, ঠিক আছে? থ্রি অফ ওয়ান। তো এখন তুই দেখ, এখন কোনটা, কোনটা এলিমেন্ট তোর হচ্ছে এখানে নিয়ে যাচ্ছে বলতো? কোনটা এলিমেন্ট তোর এখানে আইডেন্টি এলিমেন্ট নিয়ে যাচ্ছে? তুই যদি এখানে ওয়ান বসাইস, সরি এখানে যদি দুই বসাইস, তার মানে এটা হচ্ছে তিন দুগুণে ছয়, এটা দুই হয়ে যাবে, ঠিক আছে? আর তুই যদি এটা হচ্ছে ধরে নে তিন নিস, তাহলে হচ্ছে তিন তিরিখে নয়, এটা এক হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন তুই যেটা জিরো নিস, তাহলে দেখবি এটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, রাইট? তার মানে কারো কারো পিছে কি হচ্ছে, শুধু জিরো এলিমেন্টে যাচ্ছে, মানে জিরোই একমাত্র তোর জিরোতে যাচ্ছে। তো ঠিক একইভাবে ওটারই জেনারেলাইজেশন নোশন কি হচ্ছে, যে টি অফ এ ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম, আর এম লেস দেন এন, অ্যান্ড জিসিডি অফ এম কমা এন ইজ ইকুয়ালস টু ওয়ান, রাইট? তো তার মানে এখানে যদি আমরা একটা এক্স নিই, যেই কারণে টি টু দি পাওয়ার এম আর এক্স টু দি পাওয়ার এম ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জি হচ্ছে, তার মানে এটাকে আমরা বলতে পারি হুইচ ইজ নাথিং, হুইচ ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জি। ভালোভাবে ভেবে দেখ হবে কিনা, কারণ তুই দেখ যে আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া এটা তো পসিবল না। কারণ দেখ মানে মানে এটা হচ্ছে যেহেতু জি একটা সাইক্লিক গ্রুপ, রাইট? জি একটা হচ্ছে তোর সাইক্লিক গ্রুপ,
এখানে দেখাই দিছে জি হচ্ছে কি দেওয়া আছে, জি দেওয়া আছে হচ্ছে এ, অ্যান্ড অর্ডার অফ এ ইজ ইকুয়ালস টু এন, এই অর্ডারকে এইভাবে লেখা যায়, অর্ডার অফ এ ইকুয়ালস টু এন। তার মানে এম কি, এম এন এর থেকে ছোট, তার মানে এম এ টু দি পাওয়ার এম কখনোই ইজি হবে না, মানে যে কোনো এলিমেন্টের জন্য ইজি হবে না, মানে এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু কখনোই ইজি হবে না যেখানে এম লেস দেন এন, রাইট? কখনোই হবে না। আর এটা কখন পসিবল, যখন একমাত্র এক্স ইকুয়ালস টু ইজি, বা ইজি সরি ক্যাপিটাল জি হবে, ইজি মানে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে, তার মানে কারটিতে শুধু আইডেন্টিটি এলিমেন্ট আছে। তো কারটি ইজ নাথিং বাট শুধু আইডেন্টিটি এলিমেন্ট, হুইচ ইমপ্লাইজ হুইচ ইমপ্লাইজ, এই যে টি যে ম্যাপিংটা নিছি, টি ইজ আইসোমরফিজম, আইসোমরফিজম অ্যান্ড নাথিং বাট আইসোমরফিজম, কারণ এরা যে জি টু জি মানে সেম গ্রুপে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে অটোমরফিজম। ঠিক আছে, অটোমরফিজম, তখন এটা অটোমরফিজম। তো এখন তুই দেখ, জি হচ্ছে ফাইনাইট, ঠিক আছে, এখন জির অর্ডার কত নিছি আমরা, অর্ডার অফ জি ইজ ইকুয়ালস টু এন, তুই যে জেড সেভেন নে, জেড সেভেনে কি আছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড জিরো আছে, ফাইনাইট। তো এখান থেকে এটাই প্রমাণ হয় যে এটা একটা অটোমরফিজম, ঠিক আছে, অটোমরফিজম। সো তো তার মানে হচ্ছে টি, এই যে, তার মানে জি ফাইনাইট, তার মানে এই যে তোর এই যে অটোমরফিজম যে জি হবে, এ ইউ টি অফ জি, ঠিক আছে, মানে অটোমরফিজম অফ জি, এটাও ফাইনাইট হবে। ঠিক আছে, সাপোজ আমি ধরে নে হচ্ছে কি নিচ্ছি আমি, জেড টু নিচ্ছি, জেড টু তে কি আছে, জিরো ওয়ান, সরি জেড থ্রি নেই, বেটার বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, জেড থ্রি আছে কি আছে, জিরো ওয়ান টু আছে। তো এখন তুই দেখ, সিম্পলি দেখ এখান থেকে তুই কতগুলা অটোমরফিজম জেনারেট করতে পারবি। দেখ, টি অফ জিরো ইকুয়ালস টু জিরো, এটা আমাদেরকে নিতে হবে, নাহলে অটোমরফিজম হবে না। টি অফ ওয়ান করতে পারিস হচ্ছে তুই একটা হচ্ছে ধরে নে টি ওয়ান, এটা হচ্ছে টি ওয়ান, এটা হচ্ছে টু, আর হচ্ছে টি ওয়ান টু ইজ ইকুয়ালস টু ওয়ান, এটা একটা অটোমরফিজম হয়ে গেল। তুই এটা চেক করে দেখতে পারিস এটা কেন অটোমরফিজম, সেটা তুই নিজে চেক করে দেখ অটোমরফিজমের ডেফিনেশন কি। আর সিম্পল, আর টি টু হচ্ছে জিরো ইকুয়ালস টু জিরো, টি টু টু ইকুয়ালস টু ধরে নে টু নিলি, আর টি টু ওয়ান ইকুয়ালস টু ধরে নে ওয়ান নিলি। দেখ এটা তুই দুই ধরনের অটোমরফিজম জেনারেট করতে পারলি। ঠিক আছে, দেখ দুই ধরনের অটোমরফিজম জেনারেট করতে পারলি কিনা, ব্যাস দুইটাই যে অটোমরফিজম জেনারেট হতে পারলো। ঠিক আছে, মানে এখান থেকে তুই দেখ যে হচ্ছে টি অফ এ ইজ ইকুয়ালস টু, একটা হচ্ছে এ হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে টি অফ এ ইজ ইকুয়ালস টু টু এ, ব্যাস হয়ে যাচ্ছে কিনা। দেখ দুটোই স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তুই যদি জিরো বসাস এখানেও জিরো হবে, জিরো বসলে এখানেও জিরো হবে, এখানে এক বসলে এখানে এক থাকতেছে, এখানে এক থাকলে তার মানে তুই ব্যাস ব্যাস দুই ধরনের ইসে করতে পারতেছিস, রাইট? তো ঠিক দেখ, ঠিক একই ভাবে, কারণ দেখ অর্ডার অফ জি কিন্তু ফাইনাইট ছিল, অর্ডার অফ জেড জেড থ্রি কি ছিল, তিন অর্ডারের ছিল। আর তিন অর্ডার থেকে আমরা কয়টা অটোমরফিজম জেনারেট করতে পারলাম, দুইটা। আর দুইটা কিভাবে বার করলাম আমরা, ফাইভ অফ থ্রি, ফাইভ অফ থ্রি কি, যে তিনের থেকে ছোট আর তিনের সাথে প্রাইম কি কি আছে, পজিটিভ নাম্বার এক আর দুই আছে, তাই না? যাদের সাথে তিনের জিসিডি এক হবে, রাইট? তো আমরা দুটো অটোমরফিজম জেনারেট করতে পারলাম। ঠিক একইভাবে একই লজিকে, কারণ অর্ডার অফ জি ইজ ফাইনাইট, অর্ডার অফ জি ইকুয়ালস টু ফাইনাইট, রাইট? তো তার মানে, আর হচ্ছে টি আমরা যে জেনারেট করলাম যে টি অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম অ্যান্ড এম ইজ লেস দেন এন অ্যান্ড জিসিডি অফ এম কমা এন ইজ ইকুয়ালস টু ওয়ান। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা অটোমরফিজম, তার মানে এ ইউটি অফ জি ইজ অলসো ফাইনাইট।
অলসো ফাইনাইট। তো তার মানে এই লজিকে যে এ এন এই যে গ্রুপটার যে জেনারেটরের সংখ্যা যতগুলা আমরা ততগুলাই অটোমরফিজম বার করতে পারবো। এখন এই গ্রুপের জেনারেটর কতগুলো আছে? অর্ডার অফ জি, অর্ডার অফ জি যেহেতু আমরা সাইক্লিক গ্রুপ, তার মানে অর্ডার অফ জি কতগুলো আছে? অর্ডার অফ জি তো এন আছে। তার মানে এর জেনারেটর গুলো কতগুলো হবে? এর জেনারেটর হবে ফাই অফ এন। তুই ভালোভাবে দেখ, এটা হচ্ছে ওর জেনারেটরের সংখ্যা। এই যে যেমন ধরুন Z7, Z7 এর জেনারেটর কতগুলো আছে? 0 1 2 3 4 5 6। দেখ, তুই জিরো বাদ দিয়ে প্রত্যেকটা এই এই যে বাকি সংখ্যাগুলা দিয়ে তুই গোটা Z7 কে জেনারেট করতে পারবি। ঠিক আছে? তো তার মানে হচ্ছে তোর এ ইউটি of Z7 is equals to phi of 7, which is nothing but 6। আবার তুই সেম টাইপের তুই চেক কর, Z4 যদি তুই নিস, তাহলে Z4 এ কি আছে? Z4 মানে হচ্ছে তোর ফাই অফ 4, অ্যাকচুয়ালি 2। আর Z4 এর দুটো জেনারেটর আমরা দেখলাম, 0 1 2 আর 3। 1 আর 3 ওর জেনারেটর। তার মানে এরকম হচ্ছে। ঠিক একইভাবে ওই একই লজিকে আমি এক্সাম্পল দিয়ে যদি করতে চাই, তো তার মানে ওই একই লজিকে এখানে বলছে যে দ্য নাম্বার অফ the number of automorphism will be phi of n যদি গ্রুপটার অর্ডার n হয়। ঠিক আছে? দেখ, সিম্পল ভাবে এরকম ভাবে হয়ে গেল। আর যদি না বুঝতে পারিস আমাকে আবার বলিস। থ্যাংক ইউ।